সব সাফা হয়ে যাচ্ছে। ওখানে কিয়ামত হবে, সারা পৃথিবীর মানুষ সেখানেই জমা হবে, আল্লাহর আরশ সেখানেই নেমে আসবে। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আসবেন। মেহেদীর সাথে দেখা করতে চান তো? চান তো? আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা সূরাকে বন্ধু বানাবো। কয়টা? একটা সূরা বন্ধু বানান কোরআনের, যে কোনো একটা সূরা। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? এতদিন পড়াও শুধু পিটানো ধরে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? এত দেরি লাগবে কেন আপনাদের? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের? আরেক ভুল করলেন। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? লালন পালন করেন কে? মা। আর বাপের দায়িত্ব কি? হ্যাঁ, বাপের দায়িত্ব একটা। কয়টা? একটা, মাকে যোগান দেয়া। ঠিক না ঠিক? এই জন্য মায়ের গুণ আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিলেন। কয় গুণ? খেদমত করবেন কার? কার? এরপরে কার? এরপরে কার? এরপরে কার? বাবা। কিন্তু আমরা উল্টাটা করি, মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি। এই যে মহিলাটা ছিল এতদিন, একটা মেয়ের অধিকার দিতে পারেনি, বরং জীবন্ত পুড়ে মেরেছে বহু মেয়েকে। ঠিক না ঠিক? ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে। 5 বছরের ইয়াসমিন ধর্ষিত হয়েছে, রংপুরে কোনো বিচার হয়নি। নুসরাতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগলনাইয়াতে। নুসরাতকে হত্যা করা হয়েছে সোনাগাজীতে, তার কোনো বিচার হয়নি। অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে? কার কাছে? আমরা কারো রক্ত চাই না, আমরা চাই ঐক্য। আমরা কি চাই? ঐক্য। আমরা চাই দেশটা সুন্দর হোক। ঠিক না ঠিক? তবে একটা সূরাকে আজকে বন্ধু বানাবো, ওই সূরার 2টা কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে। কি রানী? কাঁঠাল রানী। কি সুন্দর পোলাও কোরমা রেঁধে দিয়েছিল, খাইতে বোধহয় অনেক বেশি। একজনের জন্য রাঁধছে, এত বেশি রাঁধলে কেমন? মাত্র 2 বোন, এত বড় করে পোলাও করা হয়েছিল, কোরমা, রোস্ট। পোলা পানে খায় আর কয় মজা তো খুব। আমি বললাম জনগণের পয়সা তো, ওই জন্য মজা বেশি। সব পয়সা কার? কার পয়সা? সব জনগণের পয়সা, একটোর বাপের পয়সা না, সব জনগণের পয়সা। ঠিক না ঠিক? সব হিসাব হবে আস্তে আস্তে। ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন, বেচারা আর করবে কি? 30,000 কোটি উঠায় আনছে, এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য। আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন, অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন, কারণ এরা সবচেয়ে নির্যাতিত। এদেরকে খুতবা দিতে দেয়া হয়নি, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। বেলালের মতো শাইখুল হাদিসকে কলারোয়া মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা এখন কি নবাবের মতো আছে। ওই এসপিটা কোথায় আছে? ওর পাত্তা লাগান। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়। সাসপেন্ড না, ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তিনার নাম কি আঙ্কেল জানি? হ্যাঁ, সবাই চিনে। একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে। ওই আলেম বলেছে, আল্লাহ আর কিছু চাই না, আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। ঠিক কিনা? একটা জিনিস আল্লাহর কাছে চাই। কয়টা? আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, বিচার চাই, সব মজলুমরা যেন বিচার পায়। আল্লাহ বলেছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী, কোন অপরাধীকে আমি ছেড়ে দেব। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, ইন্না আ'তাইনাকা, আমি তোমাকে দান করেছি আল কাউসার। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো, রবের আইন পাশ করো, অন্য কোন আইন পাশ করো না। ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো? আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ যাকাত না, আগে শিক্ষা ব্যবস্থা। সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনের প্রথম টার্গেট কি? কি হয়েছে? শুধু স্যার স্যার। দুলা ভাই, দুলা ভাই, চা সবাইকে দেন। দুলা ভাই না, আমার না, আমার লাগে না। যে সমস্ত বক্তারা স্টেজে এসে খায় বেশি, এগুলো কথা কয় করে, শুধু খাইতেই থাকে। খাবি ঘরে গিয়া। রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না, এটা মাথায় রাখবেন। কোন জনসমাবেশে তিনি খেতেন না, খেলেও সবাইকে দিয়ে খেতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা বলছেন, I was starving, I couldn't eat. Last 3 days, I didn't have anything in my tummy. 3 দিন ধরে আমার ঘরে খাওয়া নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায়। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বোধহয় কিচ্ছু খাও নাই, নামাজের পরে আসো। আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু। তিনি বললেন, আয়েশা ঘরে কি আছে? তিনি বললেন, মা আয়েশা বললেন, অর্ধেক গ্লাস দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায় নাই সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, সবাইকে দিব কি? তারপরে রাসূল বলেছেন, অন্য কিছু করার কোনো ইখতিয়ার, আমি সবাইকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার বলেন, এসে গিয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি পান করো। আমি পান করতে করতে আমার হাত, পা, চোখ, কান সব যেন দুধে দুধে ভরে গেল, কিন্তু যেখানে দুধ সেখানেই রয়ে গেল। একে একে সবাই খাইলেন, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা। নেতা কোনোদিন আগে খায় না। ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোর আর ডাকাত। নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায়, আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে, নেতা খায়। নেতা খায় পরে, থাকলে খায়, না থাকলে খায় না। ঠিক না ঠিক? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার চান তো আপনারা? আচ্ছা, কাউসার কি বলেন তো? কাউসার দুটি জিনিস। প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করি এগুলো কাউসার। দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল একটা পানির নহর। এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে ছিলেন। কয়জন? কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। কয়জন? মেয়ে ছিলেন কয়জন? কয়জন? উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে কি জায়নাব, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 7 জন। কয়জন? 7 জন। আলহামদুলিল্লাহ। 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন। রাসূল বলছেন, আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আমার আকৃতি পুরোটাই পেয়েছে আমার কাসেম। আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হুসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে। ঠিক না ঠিক? ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্টকে অশান্ত করছে। আমরা হুসাইনের সাথে থাকতে রাজি আছি না? নাই? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দ্বীন, আমরা হব হুসাইন। হতে রাজি আছেন তো? এই ছেলেরা উঠো কেন তোমরা? আপনাদের কষ্ট হচ্ছে বুঝে না? আসছেন কয়টায় আপনারা? কয়টায় আসছেন এখানে? কয়টা? সকালে?
সন্ধ্যা কমর ধরে গেছে, উঠবেন একটু, উঠবেন? উঠবো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার তিনটা ছেলেকে বিদায় করে দিলাম। কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী, ঠিক না বা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক ইসমাইল নবী, আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী। সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে? নবী হয়েছে। রাসূলের ছেলে থাকবে নবী হবে না, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, শিশুর পিতা ছিলেন তিনি। তিনটা শিশু আল্লাহ নিয়ে গেছেন, আর তোমাদের জন্য তিনি হলেন শেষ নবী। তিনি কি? এই আয়াতটাই মানে না কাদিয়ানীরা। আপনাদের বাজারে আছে না নাই? আরএফএল জিনিস বর্জন করেন, প্রাণের জিনিস বর্জন করেন। প্রায় 4000 কনজিউমার আইটেম সারা দেশে তাদের ছড়িয়ে আছে। এরা ওদের সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল। ওই পান্ডাদেরকে এরা ফাইন্যান্স করতো। এদের সবগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। এরা আর ইহুদিরা একই যুগে কাজ করে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না। বুকের বিতম ছিঁড়া, চুল ছিঁড়া হারাম। যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর লানত। 3 দিনে 40 যেমন পালন করা যায় না, তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না। এমনি কাঁদবেন। রাসূলের চোখে পানি ঝরছে। এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবুল আহাব বলছে, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। যন্ত্রণা তার আরো বেড়ে গেল। তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম থেকে মুচকি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল লিল মা খাদিজাতুল কুবরা বললেন, মুচকি হাসছেন কেন? বলছে আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন। ইন্না আ'তাইনা, জোরে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা নামাজ পড়ব তো? নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যা। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়ে? সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আর কিছু দূরে এসে আল্লাহ বলছেন, ওয়াসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু ভাইরা বলে ভরা পেটে কি জল, খালি পেটে হ্যাঁ না, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। এরপরে আরেকটা লাইন আছে, মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি, মৃত্যুতে হবে তুমি রসাতল। ওটা আর বলে না। খালি পেটে জল, ভরা পেটে ফল, মৃত্যু হবে, মৃত্যুতে হবে তুমি রসাতল, সেটা আর বলে না। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, খালি পেটে ফল, গোস্তের আগে ফল, গোস্তের আগে কি? ফল ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা। আবার
আসহাবুল ইয়ামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ডানপন্থী যারা আমরা ডানপন্থী হতে রাজি আছি। তো ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে, জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি। একটু যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূলের হাদিস যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আবার উম্মত না। খালি হাত পা চারটা নিয়ে কোথাও দাঁড়াবেন না। একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের কাছে কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন। যে ইহুদির বাচ্চা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে, ওদের মরণ হবে খুব নিশ্চিত, খুব তাড়াতাড়ি, কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক তবে ঠিক, পালানোর কোনো জায়গা নাই। বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকে, এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে। তার আলামত আমরা দেখছি। আল্লাহ কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। এই বলে হিন্দুরা যা স্বাচ্ছন্দ্যের সাথে পূজা করেছে বিগত 30 বছর, সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা মনে রাখবা, তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে। আর আমরা তোমাদের কি কথা বল নাকি? পাহারাদার। মসজিদে হিন্দু ছিল, পাহারা দিয়েছে এক দলের লোক। তারা কারা? কথা বল নাকি? তারা কারা? এতে খুব আস্তে করতেছে। জোরে বলেন। শিবির সমন্বয়ের মূল হোতা কারা? কারা? রক্তের বন্যায় ভাসছে বিএমপি। বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ শার্দুলের কোনো খবর, ইলিয়াসের মতো সিংহ শার্দুলের কোনো খবর। আপনার 4 বছরের সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই। কোথায় গেছে তারা? কোথায় গেছে তারা? আজকে আমরা জবাব চাই। কার কাছে? আর জবাব তো দিতে পারবে না, তো পলায় রয়েছে। এখন কোথায় আছে সেটাও বলে না। সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছেড়ে ফেলবে, ঠিক না ঠিক? কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে, তুমি কে? তুমি কে? এখন ক্যালকাটার পোলাপান কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনূস সাহেব বলেন মাঝে মধ্যে। কয় পাকিস্তানের দালাল যারা, কেউ পাকিস্তান যায়নি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি, मेरे प्यारे जान प्यार की पाकिस्तान की बना रहे किया कुछ काम काम काम। এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের জালাল যারা, ওরা কেউ পাকিস্তান যায়নি। ওনারা সব কই চলে গেছে? কোথায় চলে গেছেন? সেই 10 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। বেশি লাফালাফি করবা না, একটু নাড়া দিয়ে ছেড়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত সংসদে কান ফাটায় ফেলে না। আল্লাহ কবুল করো। এটা বললেই তো শরীরে জোশ আসে, ঠিক না ঠিক? আমরা ট্রেনিং নেব, কিন্তু কখনো কাউকে আগে আক্রমণ করবো না। আমার নবী করেন না, আমরা করবো না। তবে যদি আক্রান্ত হই, আমরা কাউকে চুমো দেব না। এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন হাত তুলতে সাহস না হয়। আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে শৃঙ্খলা আছে, আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ফসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আমরা বললাম আল্লাহ কিভাবে নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশি খুজুর যাতে নামাজ পড়বা। বিপদ আছে যেখানে নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পথে নামাজ আদায় করেছে, ঠিক না ঠিক? রাত পথে নামাজ আদায় করেছে। কোত্থেকে পেয়েছে ছোট্ট বাচ্চারা শক্তি? এক সাইড রক্ত দিয়েছে, লক্ষ সাইড বুকের বুতাম খুলে দিয়েছে। সারা দুনিয়া একটা তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ এই সবগুলো ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করো। সাকা চৌধুরীকে বড় বেশি মনে পড়ে।
তিনি পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে কথা বলছিলেন, ওই সময়কার প্রধানমন্ত্রী সাকা বলল, বেশি আঙ্গুল লড়ায়েন না, আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায়নি। মুখে কি সিংহ ছিল সে! এত গাদ্দার মানুষ হয় কেমনে? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর তার ফ্যামিলিকে চালিয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। একটা সুই থেকে শুরু করে সব কিনে দিয়েছে, সব এ টু জেড। মানুষ এত অকৃতজ্ঞ হয় কেন? এই সাকা চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষ। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বাদ দিলে চিটাঙ্গে থাকে না কিছু। তার মেয়ের বিয়েতে স্টেডিয়াম ওপেন করে 4 দিন পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়াইছে। কি করে যেন মানুষ ছিল! আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তিনাকে যখন বলা হলো সাকা চৌধুরী, তিনি বললেন, এটা যদি নিয়ম হয়, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সাকা চৌধুরী বানাচ্ছ, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের লীগের শেষে কি? এবার যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন, বলতে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন। কত প্রচুর ট্রাইব্যুনাল। ওই সময়কার খাদ্যমন্ত্রী টাক্কা কামরুল যাইতেছিল, ওই টাক্কা তুই সালাম দিলি না? আসসালামু আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আমার জন্য যদি নামাজ পড়ো তাহলে কিভাবে পড়বা শুনো। কি ব্যাপার? হ্যাঁ, কারেন্ট নাই? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। যেটা অফিসার এটা ওই লীগ। ওরে ধরেন, তুই কারেন্ট নিলি কেন? আগে ফাজদামি করছো, ছেড়ে দিছি, এখন আর ছাড়বো না। এতক্ষণ কারেন্ট ছিল, তুই নিলি কেন এটা এখন এখান থেকে? ঠিক আছে, ওকে গর্দান দিয়ে বের করে দাও অফিস থেকে। 12,000 টাকা মিটার বসাতে আবার কারেন্ট যায়। হ্যাঁ, 12,000 টাকা মিটার বসাইছো। আমার 2 বছরের কারেন্টের বিল ওই রানী খেয়ে গেছে। 2 বছরের কারেন্টের বিল তার পেটে ঢুকেছে। 2 মাস আমরা বিল না দিলে লাইন কাটা যায়। এত বিলগুলো ঢুকলো কেমনে তার পেটে? ঠিক না ঠিক? আমরা এখন সব কিছু সহ্য করবো কার খুশির জন্য? আল্লাহ বলছেন, নামাজ পড়ো আমার জন্য। ফসল্লে রাব্বিক। বসো, এই বসো। আপনাদের কষ্ট হলে আমি মুনাজাত করে দেবো। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়বো কার জন্য? কারণ রবের জন্য যদি পড়ি, আল্লাহ বলছেন 3টা পুরস্কার। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে আমি তোমাদের রব, আমি তাদের রব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রব্বানা লাকাল। এটা যখন কেউ বলে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? চিৎকার করে বলেন, রব্বানা লাকাল, রব্বানা লাকাল। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের শিক্ষায় হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠি রব্বানা লাকাল। আল্লাহ বলেন, এখনো হলো না, মাটিতে মাথা লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব লাগিয়ে এবার ঘোষণা দাও। কেন মাটিতে লাগাতে হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার এই মাটিতে আমাদেরকে দাফন করিয়ে দিবেন কে? এই মাটি থেকে আবার বের করবেন কে? সে আল্লাহ বলছেন, এই মাটিকে সাক্ষী রাখো। এই জন্য রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া আমরা কিছুই মানি না।
যদি অন্যটা মানি আমরা হব মুনাফিক। ঠিক না ঠিক? আমাদের নামাজের শিক্ষার বাহিরে যাবে, কারণ আল্লাহ কোরআনের আয়াত আগে নামাজ দেন না, আগে রোজা দেন না, আগে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। লাইনটা কি ডিস্টার্ব হলো? তোমার থেকে ওটা লোকজন করে। হ্যাঁ, এখানে লাইন ডিস্টার্বের মধ্যে গেল, কাইন্ডলি মেহরবানি করে আমাদের লাইন যারা আছেন একটু মেনটেন। বাইরে আপনারা উঠছেন কেন? বসুন, অল্প সময় মেহরবানি বুঝেন না। না, না। স্টেজ লাইনটা একটু মেহরবানি করে ঠিক করে দেওয়ার অনুরোধ করছি। একটু ফান্ডে কারণ লাইটিং যারা দায়িত্বে আছেন স্টেজ লাইনটা ঠিক করে দেন। তুফানের সিরাজ ভাই বেলালের অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন, আমাকেও ভালোবাসতেন, তিনিও চলে গেছেন। ওনার বড় মেয়ে আপনাদের এই প্যান্ডেলটা একরকম উপহারে দিয়েছেন আপনাদেরকে। দোয়া করবেন ওই পরিবারের জন্য। আমার অনেক মায়েরা এসেছেন। রাসূলের সবচেয়ে বড় শক্তিশালী দিক ছিল ওনার স্ত্রীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা যদি না হতেন, রাসূল ইসলামকে এতদূর ব্যাপ্তি করতে পারতেন না। সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল। আমরা আমাদের বিবিদের জন্য দোয়া করব। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। কথায় কথায় বিবিদেরকে তালাক দেয়, এরকম কিছু বেয়াদব আছে না নাই? আপনাদের এখানে নাই? যৌতুক খায় এরকম লোক করার হয় আছে না নাই? কিছু হলে বোধ দোষ, কিছু হলে কার দোষ? খবরদার এটা যেন না হয়। রাসূল বলছেন 5টা জিনিস বিবির জন্য করবা। কয়টা? তুমি যা খাও তাই খাওয়াবা, যে বিছনায় থাকো ওই বিছনায় রাখবা, যেরকম বাড়িতে থাকো ওই বাড়িতে রাখবা। ওই বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা। আর বিবিকে খবরদার কোনো বাড়িতে রাতে রাখবা না, এমনকি বিবির বাড়িতেও না। কারণ বিবির বাড়িতে খালাতো ভাই, মামাতো ভাই, কুকাতো ভাই আছে না নাই? নিরাপদ না, সব সময় নিজের কাছে রাখবা। এই 5টা দায়িত্ব বিবিদের জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বলতেন, আমাদের এত খবর রাসূল নিতেন, দৈনিক 3 বার আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, আমরা কাঁদার আগে আমাদের পানি, চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কারণ রাসূলের প্রথম নামাজের সাথে ছিলেন ওনার বিবি, প্রথম কালেমার সাথে ওনার বিবি। হেরা পাহাড় থেকে প্রথম এসে বিবিকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিদের সাথে ঘরে নামাজ পড়বেন, সুন্নত নফল ঘরে পড়বেন, ফরজ গুলো পড়বেন মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের প্রথম সাথী হলেন মা খাদিজা, আরেকজন হলেন ছোট্ট শিশু আলী। এই 2 জনকে নিয়ে প্রথম নামাজ শুরু করেছেন রাহমাতাল লিল। আমরা তাবলীগ চিনি না, আমরা হেফাজত চিনি না, চরমনাই চিনি না, শর্ষিনা চিনি না, কওমি চিনি না, আলিয়া চিনি না, জামাত চিনি না। আমরা চিনি মসজিদ। মসজিদে যারা যায় সবাই একদল। ঠিক না ঠিক? বিএনপির যে ভাইয়েরা মসজিদে যায় তারা আমাদের বন্ধু, আওয়ামী লীগের যেগুলো মসজিদে যায় তারাও আমাদের বন্ধু। ঠিক না ঠিক? যারা ওই সময় দুষ্টামি করে নাই, এখন তাদের উপর কোনো বিপদ আসে নেই। কথা বল না কেন? আওয়ামী লীগের লোক এখনো আছে না নাই? আছে না নাই? ওই সময় যেগুলো কালপিট ছিল, যেগুলো আমার নিদোষী ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, আজকে তারাই নিজের দায়িত্বে ভেগে গেছে। আমরা কিছুই করিনি, ওরা ভেগেছে। ঠিক না ঠিক? অফিসে যেই অফিসগুলো, পুলিশ অফিসার গুলো মাহফিল থেকেও চাঁদা খাইতো, এই শয়তানগুলো মাহফিল থেকে চাঁদা খেয়েছে। বেলালি আমাকে এনেছে তার গ্রামের বাড়ি সোনাদিয়া একটা মাহফিলে। আমাদের এখানের তখন এমপি ছিলেন যিনি, তিনি গুর্জন করলেন আমাকে কোনদিন আর তালা এবং পুনরায় ঢুকতে দিবেন না। আরে বেটা, জমিন আল্লাহর, তুই ফাজলামি করছ। জমিন কার? জমিন কার? তুই কেন ফাজলামি করস? জমিন আল্লাহর, আমরা থাকবো। ঠিক না ঠিক? ওরা গেলে কই এখন? তোদেরকে তো 10 লাখ দিয়েও পাওয়া যায় না। 20 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে যদি গুলি করে শহীদ করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ছাই করে দেবে। 14ই আগস্ট সাঈদীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কোনো অসুস্থতা ছিল না,
অসুস্থ লোক এত সুন্দর হাসি হাসতে পারে না। আমার খুব মনে আছে অ্যারেস্টের আগে আপনাদের এই মোহতারাম মুহাদ্দিস সাহেবের একটা প্রোগ্রামে আমি যশোর এয়ারপোর্টে নেমেছি, সাথে সাথে ফোন, আল্লামা সাইদি সাহেবের ফোন। তিনি আমাকে বলছেন, তারেক তুমি কোথায়? আমি বলছি আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। কোথায় যাবা? কলারোয়া। তারপরে প্রোগ্রাম আছে কয়েকটা। আজকে সকালে তো প্রোগ্রাম নাই, দুপুরে নাই, রাতে আছে। তোমার গাড়ি ঘোরা খুলনার দিকে। আমি চলে গেলাম খুলনা। তিনার একটা মাদ্রাসা, এখন প্রায় 12,000 বাচ্চা সেখানে, বিশাল একটা মাদ্রাসা তিনি করেছেন, হেফজখানা মাদ্রাসা। সেখানে গেলাম, তখন প্রায় 5-6 হাজার ছাত্র ছিল। ছুটি দেয়া হলো। তারপরে মসজিদে নিয়ে তিনি বসলেন। তিনি বললেন, তারেক এদের উদ্দেশ্যে কিছু বলো। আমি সেদিন বলছিলাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়া